বন্ধুরা, আমাদের অনেকের মাঝে একটি ভুল ধারণা আছে বাংলা এমভিআর দিয়ে প্রফেশনালভাবে সাউন্ড সিস্টেম পরিচালনা করা যাবে। ইউটিউবের বাইরে অনেকে বলতে শুনবেন যে বাংলা এমভিআর দিয়ে 4 ইঞ্চি ভয়েস কলের এক পেয়ার সাউন্ড সিস্টেম বাজানো যাবে। তবে আসলে কি বাংলা এমভিআর দিয়ে প্রফেশনালভাবে সাউন্ড সিস্টেম পরিচালনা করা যাবে, সেই ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিত বলবো। প্রথমে প্রফেশনাল সাউন্ড সিস্টেমে ব্যবহার করা 4 ইঞ্চি ভয়েস কলের 15 ইঞ্চি একটি সিঙ্গেল বক্সের ওয়ার্ড দেখি। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা আরসিএফের একটি কমপ্লিট বক্স। আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে 4 ইঞ্চি ভয়েস কলের 220 ম্যাগনেট বিশিষ্ট 15 ইঞ্চি দুটি স্পিকার ইনস্টল করা আছে বক্সটিতে। উপরে পাওয়ারের জায়গায় লেখা আছে 1200 ওয়াট কন্টিনিউস, যার মানে এটা যদি 1 কিলোওয়াট সিগন্যালে চালানো হয় তবে 1200 ওয়াট কন্টিনিউস নিতে পারবে। কিন্তু আমরা তো প্রোগ্রামে সং চালাবো যেখানে লেখা আছে 1600 ওয়াট। যেহেতু আমরা জানি দুটি আটমের স্পিকার মিলে 4 ওহম হয়, তাহলে আমাদের এমন এমপ্লিফায়ার বেছে নিতে হবে যেটা 4 ওহমের 1600 ওয়াট পারফেক্টলি দিতে পারে। বন্ধুরা, বাংলা এমপ্লিফায়ার যেগুলো আমাদের দেশে তৈরি হয় বা যে সকল ড্রাইভার সার্কিট আমাদের দেশের মার্কেটগুলোতে পাওয়া যায় সেগুলো সাধারণত ক্লাস এবি টাইপ হয়। এখন ক্লাস এবি টাইপ এমপ্লিফায়ারের পাওয়ার হ্যান্ডেলিং বা পাওয়ার এফিসিয়েন্সি হলো 60% প্লাস মাইনাস। মানে ধরুন আপনার একটি এমপ্লিফায়ার আছে, সেটা 50 ভোল্টের একটা ট্রান্সফরমার দিয়ে বানানো। এখন এমপ্লিফায়ারটি এই 50 ভোল্ট ট্রান্সফরমারের 60% ভোল্টকে আউটপুট সিগন্যাল হিসেবে স্পিকারে পাঠাবে। মানে 50-এর 60% 30 ভোল্টকে সিগন্যালে পাঠাবে। যদি সার্কিটটা ক্লাস এবি এর মধ্যে বেস্ট সার্কিট হয় তবে 78% এফিশিয়েন্ট হবে। তখন 50 ভোল্ট থেকে 39 ভোল্টকে সিগন্যালে রূপান্তর করতে পারবে। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের দেশে এমন কোনো সার্কিট নাই যেটায় 78% এফিশিয়েন্ট হবে। তাই আমরা ক্লাস এবি সার্কিটকে 60% অ্যাভারেজ ধরে হিসাব করব। প্রথমে 24 থেকে 30 ভোল্ট 2 ট্রানজিস্টর এমপ্লিফায়ার থেকে আমরা আরএমএস ওয়াট সর্বোচ্চ পাবো। 4 ওহমে পাবো 86.4 ওয়াট থেকে 135 ওয়াট, 40% লস বাদ দিয়ে। এখন ট্রান্সফরমার এম্পিয়ার ঘাটতি হলে সেখানে 100 ওয়াটও পাওয়া যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা ফুল এম্পিয়ারে 135 ওয়াট ধরে নিলাম। সুতরাং এটা দিয়ে 15 ইঞ্চি 4 ইঞ্চি কলের স্পিকার চালানো যাবে না। যদি আমরা 4 ট্রানজিস্টরের ওয়াট দেখি 35 ভোল্ট থেকে পাবো 183.75 ওয়াট এবং 40 ভোল্ট থেকে 240 ওয়াট, যেটাও 1600 ওয়াট থেকে অনেকটাই কম। তাই আমরা আরও সামনে যেতে চাই। এখন 6 ট্রানজিস্টরে 45 ভোল্ট থেকে 303 ওয়াট এবং 8 ট্রানজিস্টরে 50 ভোল্ট থেকে 375 ওয়াট ও 55 ভোল্ট থেকে 453.75 ওয়াট, যেটাও 1600 ওয়াটের চাহিদার তুলনায় কিছুই না। যদি 10 ট্রানজিস্টর হয় তবে 60 ভোল্ট থেকে 540 ওয়াট, 12 ট্রানজিস্টরের 65 ভোল্ট থেকে 633.75 ওয়াট ও 16 ট্রানজিস্টরের 70 ভোল্ট থেকে 735 ওয়াট পাবো। এবং আমরা যদি বাংলা এমপ্লিফায়ারের মধ্যে সবথেকে বড়, মানে এর উপর বাংলা এমপ্লিফায়ার হয় না, যেটা 75 ভোল্ট 20 অথবা 24 ট্রানজিস্টর বোর্ড দিয়ে বানানো, তার থেকে সর্বোচ্চ ওয়াট পাবো 843.75 ওয়াট, যা 1600 ওয়াটের অর্ধেক ওয়াট বলা চলে। তাহলে আপনারা বলুন কীভাবে মানুষ আপনাদেরকে বোকা বানাচ্ছে যে বাংলা এমপ্লিফায়ার দিয়ে নাকি প্রফেশনালভাবে সাউন্ড সিস্টেম পরিচালনা করা যাবে, যেখানে কিনা 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের দুটি স্পিকার চাচ্ছে 1600 ওয়াটের সিগন্যাল, আর সেখানে বাংলা এমপ্লিফায়ারের মধ্যে সবথেকে পাওয়ারফুল এমপ্লিফায়ার দিচ্ছে 843 ওয়াটের সিগন্যাল। তবে কিভাবে আপনারা বাংলা এমপ্লিফায়ার দিয়ে প্রফেশনালভাবে সাউন্ড সিস্টেম চালাতে পারবেন? বাংলা এমপ্লিফায়ার দিয়ে বড় জোর 3 ইঞ্চি ভয়েস কলের 12 ইঞ্চি অথবা 15 ইঞ্চি স্পিকার চালানো যাবে। যে স্পিকারগুলোর 4 ওহমে ওয়াট দরকার 800 ওয়াট থেকে 900 ওয়াটের মতো, সেই ওয়াট বাংলা এমপ্লিফায়ার দিতে পারবে। কিন্তু ভুলেও 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের জন্য যত ওয়াট প্রয়োজন তা দিতে পারবে না। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে কেউ আর আপনাদেরকে বাংলা এমপ্লিফায়ার দিয়ে ঠকাতে পারবে না। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।